রান্না বান্না অ্যাকচুয়ালি সিস্টেমেটিক, অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য সবকিছু হয়েছে, আমরা ম্যানেজ করেছি। হ্যাঁ, যা পরিপূর্ণ করতে পারিনি। হ্যাঁ পোজ দে, 2-3টে পোজ দে কাকা। আরে চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। অনেকদিন পর ভাবছি আজকে একটু পিকনিক করবো, দেখতে থাকো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যান্ডশেক। কী খাবে? চলো না, দেখা যাচ্ছে। খাবে তো কিছু? হ্যাপি বার্থডে। ঠিক আছে, বলো 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 বলো, সব ক্যামেরায় বলবি যা বলার বল। তুই কি বলছিস? মহেশ বললো তিরপল দেবো, কি হলো? তা সকালবেলা আমি ফোন করলাম, দেবো না। ব্যবস্থাটা দেখ। আর সকালবেলা বললাম, আমি ফোন করলাম, বললো না। খোকা সব বলে চুপ করে আছে। খেলা হবে তো, যা খেলা হবে তো। আসলে বর্ষাটা প্রায় শুরুই হয়ে গেছে, আর বর্ষা বাড়লে আমাদের খেলাধুলার উৎপাতটাও বাড়ে। তো সো এই বেলায় একটু খেলাধুলা করে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম একটু চিকেন আনতে। তো এই কাকিমার থেকে যে চিকেনটা নিয়ে এসে আমরা যোগাড়যন্ত্র শুরু করে দিলাম। আজকের মেনুতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো এই হচ্ছে সেই মহেশ, এই যতদর্শী করুক কিন্তু এর পারফরমেন্সে সবার মন জয় করে নেওয়ার ক্ষমতাও সে রাখে। এই পুরো দায়িত্ব নিয়ে রান্নাটা আমাদের করে, এবং এর আগেও তোমরা অনেক আমার পিকনিকের ভিডিও দেখেছো। রান্নাটা ওই করে, আর সত্যি রান্নার মতোই করে, পুরো এ ক্লাস রান্না করে। আর রান্নার যা সুস্বাদু হয় খেতে, সে আর বলার কথা। আর আজ ছিল রংদার শুভ জন্মদিন, যেই কারণেই এই পিকনিক। আর পিকনিকের টোটাল অ্যারেঞ্জমেন্ট এভরিথিং খরচা সব রংদাই দিয়েছিল আমাদের। বলতে বারণ করেছিল, কারণ খরচা আরও বেড়ে যাবে, সবাই ডিমান্ড করবে। তো আমরা চাই ওর ডিমান্ড করুক এবং খরচা ওর বাড়ুক, অসুবিধা নেই। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ রান্না করেছে, সানু রান্না করেছে, সঙ্গে মহেশ ছিল। মহেশের বিরাট কৃতিত্ব, বিভৎস কৃতিত্ব মহেশের, নাহলে হতোই না হয়তো রান্নাটা। আচ্ছা, আবার মহেশ এখানে আবার দেখো সার্ভ করছে উইথ এখানে শসা মশা পেঁয়াজ মেয়াজ দিয়ে আমাদের সাহায্য করছে। যাও, আচ্ছা 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 আচ্ছা, দারুণ ছেলে, দারুণ বিরাট ছিল ও। এমনি করতে ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট খুললো, আবার দেখো ফুল প্যান্ট পরে নিয়েছে। এই দেখো, এটা ঢাকা দে, ঢাকা দে। এই বার্থডে বয় বলছি কি যে তোমার বার্থডে উপলক্ষে এই সব কিছু একদম একদম ভাইয়ের জন্য। তো কেমন হয়েছে? এই যে তোমার খোকা রান্না করেছে, তোমার এই ভাই। সব ঠিক আছে। হ্যাঁ, এটা পিকনিক হচ্ছে তো। হ্যাঁ কেমন হয়েছে? পিকনিক ভালো হচ্ছে। এ কাকা ঠিক আছে, ভালো রান্না বল। রমাত বর্দা, কোনো বাধা আমি মানে? তো সেই জায়গায় হ্যাঁ, মানে রান্না বান্না অ্যাকচুয়ালি সিস্টেমেটিক, অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য সবকিছু। এক ভাইয়ের বার্থডে, ভাইয়ের জন্য সবকিছু হয়েছে, আমরা ম্যানেজ করেছি। হ্যাঁ, যাও, কম বেশি হ্যাঁ পরিপূর্ণ করতে পারিনি, যেটুকু পেরেছি একদম একদম, এটা করেই করে। এতেই আমাদের মনে হচ্ছে, নিজেদের আনন্দ মনে হচ্ছে। একদম, ভাই কোনো- আনন্দ পেয়েছি কিনা জানি না। কিন্তু কোনো বাধা মানবে না না, না, কোনো বাধা মানবই না। একদম ব্যারিকেড ভেঙে দেবো। দেবা ঘাই, একদম পর্যাপ্ত পরিমাণে সব আছে। সো দেখতেই পেলে শেষমেশ আমরাই বসেছি খেতে। আমি সবসময় চেষ্টা করি র ভিডিওটাই তোমাদের দেখানোর, বেশি এডিটিং বা অভিনয় সব আসে না আমাদের। তাই আমাদের মনে যা মুখে তা, এবং তোমাদের সামনে ক্যামেরাতেও তাই। এবং সবশেষে রান্নার প্রশংসায় কাবু হয়ে কাকা আমাদের কিছু পোজ দেখালো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, পোজ দে, 2-3টে পোজ দে কাকা। হ্যাঁ পোজ দে, ঠিকঠাক পোজ দে কাকা। একটু বাইসেপের একটা পোজ, বাইসেপের পোজ দে, একটা বাইসেপের। হ্যাঁ হ্যাঁ, একটু চেস্ট আর বুক, একটু পেছনে ব্যাকের পোস্টটা দে, ব্যাকের পোস্টটা দে। আরে কোমরটা ধরে, কোমরটা ধরে। পিকনিকটা যেহেতু রাত্রে ছিল এবং আলোর অস্পষ্ট ছিল, অন্ধকার ছিল, ঠিকঠাক ফোকাস হয় না, এবং ক্যামেরার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেলটাও ঠিকঠাকভাবে হয় না। যেহেতু আমি আমার ফোন থেকে ক্যামেরাটা করি, আমার হ্যান্ডসেট রিয়েলমি এই স্মার্টফোন যেটা আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। পিকনিকের পর গল্প করতে করতে সবাই ভুলে গেছি, ভিডিওটা শেষ করা হয়নি, বাড়িও চলে গেছিলাম। তো ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি যে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য ফলো বা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও বা শর্টসের সঙ্গে। টাটা।